আপনার কাছে যদি টাইম মেশিন থাকতো তবে আপনি কি করতেন? ঠিক ওই টাইম মেশিনটা যেটা আমরা ফিল্মে দেখি, যা আমাদেরকে অতীত ভবিষ্যতের সফরে নিয়ে যেতে পারবে। টাইম ট্রাভেল জিনিসটা ফিকশন মনে হলেও বাস্তবে অনেক বিজ্ঞানী টাইম ট্রাভেলকে সম্ভব বলেছেন। টাইম ট্রাভেল একটি হাইপোথেটিক্যাল অ্যাক্টিভিটি যার মাধ্যমে অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করা যাবে। ইন্টারস্টেলার, টার্মিনেটর, অ্যাভেঞ্জার্স সহ হাজারো সায়েন্স ফিকশন মুভিতে আমরা টাইম ট্রাভেলের মতো ঘটনা দেখলেও বাস্তবে কি তা কখনো সম্ভব? অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীদের কাছে টাইম ট্রাভেল সম্ভব মনে হলেও বাস্তবে কি তার কোনো অস্তিত্ব পাওয়া গিয়েছে? বিজ্ঞানী স্টিফেন হকিং টাইম ট্রাভেল প্যারাডক্সকে সবচেয়ে বেশি ভয় করতেন। তিনি মনে করতেন যদি কখনো টাইম ট্রাভেল করে পাস্টে যাওয়া যায় তবে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে? লিসেন কেয়ারফুলি। আপনি একটা টাইম মেশিন বানালেন যার দ্বারা আপনি সময়ের 1 মিনিট পেছনে গিয়ে নিজেকে মেরে ফেললে। তবে এই ঘটনার বর্তমানের উপর কি প্রভাব পড়বে? আপনার টাইম ট্রাভেল করার 1 মিনিট আগেই মৃত্যু হয়েছে, তবে আপনাকে মারলো কে? আপনি বলবেন আপনি নিজেই তো পাস্টে টাইম ট্রাভেল করে নিজেকে মারলেন, কিন্তু আপনার তো টাইম ট্রাভেল করার 1 মিনিট আগেই মৃত্যু হয়েছে। তাহলে আপনি টাইম ট্রাভেল কিভাবে করলেন? যদি আপনি টাইম ট্রাভেল নাই করে থাকেন তাহলে আপনার মৃত্যু কিভাবে হয়? যদি আপনি নিজেকে নাই মারেন তাহলে আপনাকে মারলো কে? ব্যাপারটা অদ্ভুত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে কিছু থিওরিটিক্যাল কথা জানা দরকার। আমাদের মহাবিশ্বের কিছু নিয়ম নীতি আছে যেগুলো কখনো ভাঙা যাবে না। এই মহাবিশ্বে কোনো কিছু ঘটার জন্য কারণ আবশ্যক, যা কজ এন্ড ইফেক্ট বলে। পাস্টে টাইম ট্রাভেল করে ইফেক্টের জন্ম দিলেও কজ শেষ হয়ে যায়, যা মহাবিশ্বের নিয়মের বহির্ভূত। এইবার আসেন আগের ঘটনায়, আপনাকে মারলো কে? এখানে আপনি দেখবেন টাইম ট্রাভেল করে আপনি ইফেক্টের জন্ম দিলেও কোনো কজ থাকছে না। সোজা ভাষায় বললে আপনার মৃত্যু হয়েছে মানে ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু এই ঘটনা ঘটার কারণ আনডিফাইন্ড, যা কজ এন্ড ইফেক্ট ল এর বাইরে চলে যায়। আবার এটা খানিকটা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো। আপনি যদি টাইম ট্রাভেল করে আপনার দাদার সময়কালে গিয়ে তাকে মেরে ফেলেন, তবে আপনি এখানে একটা ইফেক্টের জন্ম দিলেও কোনো কজের সন্ধান নেই। আপনার দাদা যদি মরে যায় তবে আপনার বাবাও জন্ম হওয়ার কথা না। আপনার বাবা জন্ম না হলে আপনি কিভাবে জন্ম হবেন? আপনি যদি জন্ম না হন তাহলে সেটা কে যে আপনার দাদাকে মারলো? আই নো ইটস কাইন্ড অফ ট্রিকি, বাট ওয়েট। আমি যদি আপনাকে বলি এই টাইম ট্রাভেলের ঘটনা বাস্তবেও ঘটেছে, আপনি কি তা বিশ্বাস করবেন? ওয়েল, লেট মি এক্সপ্লেইন। সালটা ছিল 2006। ইউক্রেনের রাজধানী কিভে এক ব্যক্তি খুবই কনফিউজ অবস্থায় দাঁড়িয়েছিল। সে চারদিকে এমনভাবে দেখছিল যেন সে জায়গাটা আগে থেকে চিনে, যা এখন বদলে গিয়েছে। ব্যক্তিটির পরনে ছিল পুরনো জমানার কাপড়, গলায় পুরনো ক্যামেরা, যার ভেতরে তোলা কিছু ছবি। হঠাৎ সেখানে পুলিশ এসে যায় এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তার নাম সার্গি পোনোমারিনকো। তার আইডি দেখে পুলিশ আরও হতভম্ব হয়ে যায়, কারণ ওই আইডি এমন দেশ ইস্যু করে যার অস্তিত্ব শেষ হয় 1980 দশকে। ব্যক্তিটার আইডি কার্ডে তার ডেট অফ বার্থ ছিল 1932, কিন্তু তাকে দেখে 20-25 বছরের যুবকের মতোই মনে হচ্ছিল। হিসাব করে দেখলে দেখা যায় তার বয়স 74 বছর। পুলিশ কিছুই বুঝতে না পেরে সার্গিকে জিজ্ঞেস করে আজ কত তারিখ। সার্গি বলে 19 এপ্রিল 1958। এটা শুনে পুলিশ মনে করে কোনো পাগল ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে আবুল তাবুল বলছে, বাট আসলে কি তাই? টাইম ট্রাভেলে একটা কনসেপ্ট আসে, টাইম স্লিপ। ইউনিভার্সের কোনো গ্লিচের কারণে কোনো ব্যক্তি যদি কিছু সময়ের জন্য পাস্ট বা ফিউচারে ট্রাভেল করে তবে তাকে বলে টাইম স্লিপ। সার্গি পোনোমারিনকো এর সাথে ঠিক একই ঘটনা ঘটে। পুলিশ সিদ্ধান্ত নেয় তাকে মেন্টাল হসপিটালে ডক্টর পাবলো কুট্রিফের কাছে নিয়ে যাবে। এরপর ডক্টর পাবলো কুট্রিফ তার থেকে জিজ্ঞাসা করলো যে সে কিভাবে 1958 থেকে 2006-এ আসলো। সার্গি বলে সে কিছুই জানে না, সে শুধু স্ট্রিট ওয়াকে বের হয়ে কিছু ছবি তুলছিল। তখন হঠাৎ একটা অদ্ভুত জিনিস আসে এবং তারপর সে 2006-এ চলে আসে। সার্গি তার ক্যামেরাতে এই অদ্ভুত জিনিসের ছবিও তুলেছে, তবে সমস্যা হলো যে সার্গি এর ক্যামেরাতে যে রোল ব্যবহার করা হয় তা 1970 সালে ডিসকন্টিনিউ করা হয়। এরপর একজন এক্সপার্টকে ডাকা হয় ছবিগুলো বের করতে, যার নাম ভাদিম পোজনেন। ছবিগুলোতে ছিল 1950s-এর কিভ শহর, সার্জিও, তার গার্লফ্রেন্ড এবং সর্বশেষে ছিল ওই অদ্ভুত ইউএফও এর মতো জিনিসটি। এইসব প্রমাণ আসলে ইঙ্গিত করছে যে এই ব্যক্তি সত্যিই টাইম ট্রাভেল করে এসেছে। কিছু সময় পর সার্গি ইনভেস্টিগেশন রুম থেকে বের হয়ে দরজা অফ করে। এরপর থেকে সার্গিকে আর কখনোই দেখা যায়নি, শুধু রয়ে যায় তার ক্যামেরা, কিছু ছবি এবং অদ্ভুত এক কাহিনী। এরপর সার্গির দেওয়া ছবিগুলো থেকে পুলিশ অনেক ইনভেস্টিগেশন করে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনা কুলিককে খুঁজে বের করে। তখন তার বয়স ছিল 70 বছর। শুধু তাই নয়, সে পুলিশকে আরও একটি ছবি দেখায় যেখানে সার্গি 1950-এ ট্রাভেল করে। ছবিটি দেখলে বোঝা যায় এখানে সার্গিকে একটু বয়স্ক মনে হচ্ছে এবং পেছনে দেখা যাচ্ছে আধুনিক সময়ের কিভ শহর। টাইম ট্রাভেল নিয়ে এটা শুধু একটা মাত্র ঘটনা, এরকম আরো অনেক অজানা ঘটনা রয়েছে টাইম ট্রাভেল নিয়ে। আপনার কি মনে হয় এই টাইম ট্রাভেল কি আসলে সম্ভব নাকি এটা একটা মিথ?